এবছর রমজান মাসে প্রথম জুমাবারের ইফতারে একটু ইউনিক একটা আইটেম রাখলাম, সেটা হচ্ছে ফালুদা কিভাবে বানালাম এবং ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে 2 দিনের ব্লগে আজকে ভিডিওতে শেয়ার করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SRS স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। প্রতি বছরই আমি ইফতারে ফালুদা বানাই, এবছরও বানাচ্ছি। রিফাত ফালুদা খেতে বেশ পছন্দ করে, এই জন্য আমি আজ নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স। প্রথমে হচ্ছে আমি জেলিগুলা বানিয়ে নিচ্ছি। এখানে 2 রকমের জেলি আছে, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে লাল। প্রতিটা বানানোর সিস্টেমই সেম, একইভাবে হচ্ছে আমি 2টা বানিয়ে নিলাম। 1 কাপ পানির মধ্যে জাস্ট জেলিটা ঢেলে দিলেই হয়, মানে যে মিক্সচারটা থাকে ওইটাই আর কি। প্যাকেটের গায়ে সবকিছু লেখা থাকে, বাট তাও আমি একটু অন্যভাবে বানাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা কি আর কি, এই জেলিটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয়, না হলে কিন্তু এটা ঠিক মতো জমে না, কারণ নড়াচড়া করা যাবে না, একটা জায়গায় ফিক্সড ভাবে রেখে দিতে হয়। তারপর আমি আবারও ওই প্যানে 1/2 লিটার দুধ গরম করে তাতে হচ্ছে ফালুদা মিক্সটা ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি হচ্ছে মিল্ক পাউডার অ্যাড করছি। আমার কাছে মনে হয় মিল্ক পাউডার দিলে আর একটু টেস্টটা বেড়ে যায়, এই জন্যই আর কি। তারপর মিল্ক পাউডার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে এক্সট্রা আরো কিছু কাজু বাদাম অ্যাড করছি, কারণ কাজু আমার ভালো লাগে। তাছাড়াও আমি এখানে এক্সট্রা কিছু সাবুদানা অ্যাড করছি, সাগু বা সাবুদানা যে যেটাই বলে। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমার কাছে সাবুদানাগুলা খেতে ভালো লাগে, এই জন্য এক্সট্রা কিছু অ্যাড করে দিলাম। সবকিছু বানানোর পর এগুলিকে ঠান্ডা হতে রেখে দিয়েছি এক পাশে, আর অন্যদিকে হচ্ছে আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। আজ হচ্ছে আমি আমার ফালুদা মিক্সে আপেল, আঙুর আর হচ্ছে কলা ব্যবহার করব। আপনারা চাইলে আনার, আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিতে পারেন। আমি অ্যাপেলের বডিটা ছিলে নিচ্ছি, ছিলে তারপর হচ্ছে এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আজ রমজান মাসে প্রথম জুমাবার, এই জন্য ইফতারে একটু স্পেশাল কিছু বানাতে বললো, তাই হচ্ছে আমি ফালুদা বানাচ্ছি। ফালুদা কিন্তু অনেক হেলদি, ইফতারের পরে এটা খেলে বেশ শান্তি লাগে। আমি একদিক দিয়ে ফ্রুটস গুলা কেটে নিচ্ছিলাম, অন্য দিক দিয়ে সবকিছু ভাজা পোড়া করা হচ্ছিল। মাঝখান দিয়ে রিফাতও আসলো। আজ যেহেতু ফালুদার রেসিপি বা ফালুদা বানাচ্ছি, এটা শেয়ার করতেছি, তাই অন্য কোনো কিছু আর বেশি শেয়ার করতেছি না। সবগুলা উপকরণ ঠান্ডা হয়ে গেলে দেন একে একে সব কেটে রাখা ফ্রুটস গুলা আমি এখানে অ্যাড করে দিব। ইফতারে আপনার সব থেকে পছন্দের ইফতার আইটেম কোনটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। একে একে সবগুলা ফ্রুটস দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে কিছুটা জেলি অ্যাড করব। এটা চাইলেও করতে পারেন, নাও করতে পারেন। আমি কাট করে নিচ্ছি। এই জেলিটা যদি আপনারা আরেকটু শক্ত খেতে চান, তখন আপনারা চাইলে এক্সট্রা আগার আগার পাউডার দিয়ে করতে পারেন। আমি মাঝে মধ্যে আগার আগার পাউডার দিই, আবার কখনো দেই না, এই আর। ফালুদা কিন্তু এখনো রেডি হয়নি। ফালুদাতে অবশ্যই আইসক্রিম ব্যবহার করব এবং বরফও ব্যবহার করব। এখন একটা পরিষ্কার বাটিতে আমি হচ্ছে ফালুদাগুলো নিয়ে নিলাম। তারপর এখানে ব্যবহার করছি আইসক্রিম পরিমাপ মতন, দেন একটু করে জেলি, লাল এবং সবুজ যে যেভাবে ডেকোরেশন করতে চায় আর কি। উপর দিয়ে কিছু বরফ দিয়ে দিলাম। বরফ কুচি না দিলে কিন্তু ভালো লাগে না, ফালুদা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তারপর আমার ফালুদা একদম রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর আমি ইফতারের জন্য গুড়ের শরবত বানাচ্ছিলাম। আমার জন্য টক দই আর হচ্ছে শশা কুচি একসঙ্গে মিক্স করে রাখছিলাম, কারণ প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে, এই জন্য। আজ কিন্তু আমি বুটমুড়িও খাচ্ছি উইথ জিলাপি। আমার কাছে বুন্দিয়া, জিলাপি এগুলা দিয়ে বুটমুড়ি খেতে বেশ ভালো লাগে। আপনারা কে কে আমার দলে আছেন কমেন্টস করে জানান। আবার অনেকেই এটা দেখে নাক ছিটকবে যে এটা আমরা খাই না, এই সেই, বাট যারা এটা পছন্দ করে তারাই বুঝবে এটা টেস্ট। নামাজের পর আমরা সবাই মিলে একসঙ্গে ফালুদাটা এনজয় করলাম। The next day. এটা হচ্ছে স্যাটারডে ব্লগ। আমি হচ্ছে সকালবেলা জিমে যাচ্ছি। অনেকে জিজ্ঞাসা করেছেন রমজান মাসে জিম করি কিনা। হ্যাঁ, রমজান মাসেও আমরা ওয়ার্কআউট করি, কিন্তু সেটা হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট এরকম অল্প সময় আর কি। এটা যার যার পার্সোনাল চয়েস যে কে জিম করবে কে করবে না। আলহামদুলিল্লাহ, আমি যে রমজান মাসে রোজা রেখেও জিম করতে পারতেছি, এটার জন্য আমি অনেক খুশি। জিম টিম শেষে আমি হচ্ছে আবারও চলে গেলাম। রিফাত আমাকে নিতে আসছিল। বাসায় আসার পর একটুখানি স্কিন কেয়ার করবো, অনেকদিন স্কিন কেয়ার করি না, এই জন্য আর কি। এগুলি আমি দ্য সিক্রেট গ্লো ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম, আর এগুলার মধ্যে বিভিন্ন রকমের রয়েছে। আমার আজ যেটা ভালো লাগলো ওইটাই আর কি ব্যবহার করতেছি। এটা কিছুক্ষণ দিয়ে তারপর রাখবো, দেন হচ্ছে যে ওয়াশ করে ফেলবো। সপ্তাহে একদিন নিজের যত্ন নেওয়া খুবই জরুরি। সপ্তাহে যে কোনো একটা দিন নিজের জন্য রাখবেন, নিজের যত্নের জন্য রাখবেন। আপনারা অনেকে আমাকে বলেন আপু লং ভিডিও
দিবেন, লং ভিডিও ভালো লাগে, এই জন্য আমি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে 2 দিনেরটাই একসঙ্গে অ্যাড করে দিচ্ছি। আপনারা আমাকে আবারও কমেন্ট করে জানাতে পারেন যে আমি কি এত লং ভিডিও আপলোড করব নাকি শর্ট শর্ট করে আপনাদের সঙ্গে ডেইলি ব্লগ আপলোড করব। বাসায় আসার পর জোহরের প্রেয়ার শেষে আমি আসরের আগে আমি আমাদের নামাতে গেলাম লাউ কেনার উদ্দেশ্যে। আরও একটু ঘুরবো, অনেকদিন নামাই যাওয়া হয় না। রোজা রেখে আমার কত এনার্জি দেখছেন, রোদের মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসলাম। রিফাতকে জোর করে নিয়ে আসছি আমি। আমাদের বাড়িটা এত সুন্দর একটা জায়গায়, দেখেন যে পিছনটা একদম গ্রামের একটা ভাইবস দেয়, আর সামনেই হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় এলিভেটেড রোড হচ্ছে, মানে সামনেটা শহর পিছনেরটা গ্রাম আর কি। নামার থেকে আমরা লাউ কিনে নিয়ে আসলাম। বাসায় এসে আমাদের গাছ থেকে বড়ই পারতেছি, অনেকদিন ধরে এগুলা পাড়ার কথা হচ্ছে কিন্তু আর পাড়া হচ্ছে না। রিফাত গাছটাকে ধরে ঝাঁকি দিয়েছে এবং অনেক বড়ই পড়েছে, আমরা সবাই মিলে বড়ই পারলাম। তারপর মা লাউ কাটতেছিল, আমার শাশুড়ি মা। দেন লাউ রান্না হচ্ছে এদিক থেকে। তারপর টাকি মাছের ভর্তা আমার এমনিতে অনেক পছন্দের। এগুলো সন্ধ্যা রাতের খাবার। দেন আসরের পরে আমরা ইফতারগুলা ভেজে ফেলি যাতে সবকিছু রেডি করে একবারে টেবিলে সবাই মিলে বসতে পারি। ভাজতে ভাজতে অলরেডি মাগরিবের টাইম হয়ে যায়। এদিক দিয়ে আমি আর আমার শাশুড়ি মিলে এগুলি করতেছিলাম। দেন আমি আবার চলে আসলাম শরবত বানাতে। লেবু দিয়ে গুড়ের শরবত খাই এদিকের সবাই। আমি অবশ্য চিনি দেওয়া কোনো শরবতই খাই না, মিষ্টি জাতীয়। হ্যাঁ, তবে আমি ইফতারে গ্লুকোজও খেয়ে থাকি। দেন আস্তে আস্তে সব ধরনের ভাজা পোড়া শেষে এভাবে আমাদের ইফতারও শেষ করলাম। অ্যান্ড ইফতারের পরে খালি ক্ষুধা লাগে, তাই আজ পিনাট বাটার, লেক্সাস বিস্কুট আর কিছু নাটস অ্যান্ড ফ্রুটস খাচ্ছিলাম। অ্যান্ড এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।